ক্লাস 10 একটু সাইলেন্ট থাকো, ঠিক আছে? আমাদের লেসন হচ্ছে 1 নম্বর লেসন, যেটাকে ইউনিটও বলা হয়, ঠিক আছে? তাই আমরা ইউনিট লিখেছি। ফাদার্স হেল্পের আজকে আমরা ইউনিট 2 পড়ছি, তাই তো? ফাদার্স হেল্প আজকে ডে 2। কত নম্বর ডে? ডে 2, তাই তো? এটা আমরা একটা দিন পড়েছি। ইউনিট 2 পড়া হবে। ইউনিট 2, ইউনিট 2, ঠিক আছে? পেজ নাম্বার 4। এই একটু সাইলেন্ট থাকবে প্লিজ। পেজ নাম্বার 4, 4 নম্বর পেজ, ইউনিট 2 পড়া হচ্ছে। ইন দ্য প্রিভিয়াস 2 ক্লাসেস, আগের যে দুটো ক্লাস ছিল, আগের যে ইউনিট ছিল, সেখানে আমরা দেখলাম যে স্বামীনাথন কি করছে, মাথা ব্যথার কারণ বলে সে বিদ্যালয়ে যেতে চাইছে না, তাই তো? তার যখন স্কুলে প্রেয়ার হলে থাকা উচিত, তখন সে মায়ের ঘরে বেঞ্চিতে শুয়ে আছে। তারপর তার বাবা যখন তাকে বললো যে তোমার কোন স্কুল নেই, তখন সে মাথা ব্যথা বললো। তবুও যখন তার বাবা মানলো না, তখন সে তার বাহানাটা চেঞ্জ করলো, বললো যে এত দেরি করে আমি স্কুলে যাব না, এত দেরি করে স্কুলে গেলে স্যামুয়েল স্যার তাকে বকবে। তখন তার বাবা বলছে যে স্যার কি সবাইকে বকে? তখন সে বলছে হ্যাঁ, সবাইকেই বকে, এবং সবাই বলে যে স্যামুয়েল স্যারকে দেখে হেড স্যার নাকি ভয় করে। এই পর্যন্ত আমরা পড়লাম, ঠিক আছে? তারপর দেখো ইউনিট 2 এবার পড়া চলছে। বলছে রিড দ্য ফলোইং। এখানে পেজ নাম্বার 4 রয়েছে, ইউনিট 2 রয়েছে। বলছে স্বামী হোপড, স্বামী আশা করেছিল, দ্যাট যে উইথ দিস, মানে এইটার সঙ্গে, মানে এই যে কথাগুলো বললো যে হেডমাস্টারও তাকে ভয় করে, এমনটা বাচ্চারা বলে, এটাতে his father would be made to see why he must avoid school for the day। বলছে এইটা নিশ্চয় তার বাবা যথেষ্ট উপযুক্ত কারণ হিসেবে দেখবে যে তার কেন বিদ্যালয়টা কামাই করা উচিত। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার took an unexpected turn। কিন্তু বাবার যে আচরণ, বিহেভিয়ার মিন্স আচরণ, সেটা কি করলো, একটা অপ্রত্যাশিত মোড় নিল। অর্থাৎ তার বাবা এমন কিছু একটা করে বসলো যেটা স্বামীনাথন একদম এক্সপেক্ট করেছিল না, একদম আশা করেছিল না। সো আনএক্সপেক্টেড, বিহেভিয়ার মানে আচরণ, বিহেভিয়ার মানে কি? আচরণ, বিহেভিয়ার মানে আচরণ। সো তার বাবার যে আচরণ, মূর্ধন্য হবে না দন্তন্য হবে, একটু দেখে নেবে। হ্যাঁ, আচরণ। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত, এক্সপেক্টেড মানে প্রত্যাশিত, আর আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত। অর্থাৎ তার বাবার যে আচরণ, সেটা কি করলো, একটা অপ্রত্যাশিত মোড় নিল। অর্থাৎ এমন একটা কিছু তার বাবা করে বসলো যেটা স্বামীনাথন কখনো আশাই করেছিল না। কি করলো তার বাবা? হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তার বাবা প্রস্তাব দিল, তার বাবা বললো যে সে কি করবে, স্বামীনাথনের সঙ্গে হেডমাস্টারের উদ্দেশ্যে একটা চিঠি পাঠাবে। অর্থাৎ স্বামীনাথনকে একটা চিঠি লিখে দেবে, সেটা সেই যেন গিয়ে হেডমাস্টারকে দেয়। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। বলছে স্বামীনাথনের তরফ থেকে কোন রকমের কোন প্রোটেস্ট, কোন রকমের কোন প্রতিবাদ তার বাবার মনটাকে চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ তার বাবা একবার যখন বলে দিয়েছে যে তাকে এই চিঠি নিয়ে বিদ্যালয়ে যেতে হবে, তার মানে তাকে চিঠি নিয়ে বিদ্যালয়ে যেতেই হবে। তাতে স্বামীনাথন যতই না করুক না কেন, তার বাবার মন কিন্তু স্থির থাকছে, তার বাবা সিদ্ধান্তে অনড় থাকবে। পরের প্যারাগ্রাফ শুরু হচ্ছে, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। বলছে যে সময় হতে হতে স্বামীনাথন বিদ্যালয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। তার বাবা কি করেছে, হেডমাস্টারের উদ্দেশ্যে একটা দীর্ঘ চিঠি কিন্তু লিখে ফেলেছে। অর্থাৎ যে সময় স্বামীনাথন কি করেছিল, রেডি হচ্ছিল, সেই সময়ের মধ্যে তার বাবা একটা চিঠি লিখে ফেলেছে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ। এনভেলপ মানে খাম, মোড়ক। তোমরা নিশ্চয়ই দেখেছো, চিঠির খাম দেখেছো, সেটাকে এনভেলপ বলে। অ্যান্ড সিলড ইট। তার বাবা এই চিঠিটাকে একটা খামের মধ্যে ঢোকালো এবং সেটাকে সিল করে দিল, সেটাকে মুখ বন্ধ করে দিল। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে খুব প্রশ্ন আসে, ঠিক আছে? হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, গ্রামারে কোশ্চেন আসে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে বোঝার মতো করে, ঠিক আছে? মানে এমন কেউ একজন খুব কারোর মুখের দিকে তাকিয়ে আছে, সে কিছু একটা বলছে, সে বুঝতে পারছে না, বোঝার চেষ্টা করছে, এবং সে খুব ভয়ে আছে, এমন একটা সিচুয়েশন। বলছে ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওরি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন। মানে খুব চিন্তিত ভাবে, অ্যাপ্রিহেন্সিভলি মানে
খুব চিন্তিত ভাবে স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা, হোয়াট হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার এন্ড গো টু ইউর ক্লাস। তার বাবা বলছে যে এটি তুমি কি করবে, তোমার হেডমাস্টারকে দিবে এবং তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, বলছে আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল স্যার সম্বন্ধে কি কিছু লিখেছেন? ওর বাবা বলছে ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি। প্লেন্টি মানে প্রচুর, ঠিক আছে, অনেক। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, স্বামীনাথন প্রশ্ন করছে যে বাবা তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, বলছে সবকিছু চিঠিতে আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুমি শুধু এটা তোমার হেডমাস্টারকে দিবে। Swami went to school feeling that he was the worst boy on earth. এখানে প্রশ্ন আসে, he was the worst boy, WORST, worst boy on earth. স্বামীনাথন এটা অনুভব করছিল, এটা ফিল করছিল যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। তোমরা যারা ডিগ্রি চেঞ্জ করেছো করনি, যেমন আমরা পড়ি গুড, বেটার, বেস্ট, ঠিক তেমনই থাকে ব্যাড মানে খারাপ, তারপরে কম্পারেটিভ ডিগ্রি ওয়ার্স মানে কারোর একজনের চেয়ে খারাপ, আর ওয়ার্স্ট মানে সবার চেয়ে খারাপ। বুঝা গেছে? ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, সবচেয়ে খারাপ। স্বামীনাথন যখন বিদ্যালয়ে যাচ্ছিল সে নিজেকে কি অনুভব করছিল, কি মনে করছিল? যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট বয়, সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স, কনসায়েন্স মানে বিবেক, তার অন্তরাত্মা bothered him, তাকে কি করছিল? চিন্তিত করছিল, তাকে বাধা দিচ্ছিল। হি ওয়াজন্ট, এই যে ওয়াজ নট কে লেখা হয়েছে ওয়াজন্ট, ওয়াজ নট শর্ট ফর্ম ইজ ওয়াজন্ট, ওকে, ওয়াজন্ট বলছে হি ওয়াজন্ট এট অল শিওর, সে কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, বলছে স্বামীনাথন তার বাবাকে স্যামুয়েল স্যার সম্বন্ধে যা কিছু বলেছে সেগুলো সঠিক কিনা সেও কিন্তু নিজে পুরোপুরি নিশ্চিত নয়। হি ফেল্ট, তার এটা মনে হতে লাগলো, সে এটা অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, যে সে কি করেছে, যেটা আসল এবং যেটা কাল্পনিক সে দুটোকে সে মিক্স করে ফেলছে, সেই দুটোকে সে গুলিয়ে ফেলেছে। ঠিক আছে, নেক্সট প্যারাগ্রাফ। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামীনাথন কি করলো? রাস্তার ধারে দাঁড়িয়ে গেল, কি করার জন্য? স্যামুয়েল স্যার সম্বন্ধে তার মনটাকে স্থির করার জন্য, যে সে কি করবে স্যামুয়েল স্যারের বিষয়টা নিয়ে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, বলছে স্যামুয়েল স্যার এতটাও খারাপ ব্যক্তি নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে হচ্ছে বেশি বন্ধুত্ব সুলভ দ্যান দি আদার টিচার্স, বলছে অন্যান্য শিক্ষকদের চেয়ে স্যামুয়েল স্যার হচ্ছে একটু বেশি ফ্রেন্ডলি, বেশি বন্ধুত্বপূর্ণ। অথচ স্বামীনাথন কি করেছে? স্যামুয়েল স্যারের সম্বন্ধে তার বাবাকে এমন কিছু বলেছে, তার বাবা হেড স্যারের কাছে নালিশ পাঠিয়েছে বা চিঠিতে লিখেছে। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীনাথন এটাও অনুভব করলো যে স্যামুয়েল স্যারের প্রতি তার একটা বিশেষ শ্রদ্ধা আছে। রিগার্ড মানে শ্রদ্ধা। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, বলছে স্বামীনাথনের মাথা ঝিমঝিম করছিল, সে কনফিউজ হয়ে গেছে, কি করবে কি ঠিক পাচ্ছে না। হি কুড নট ডিসাইড, সেটা ডিসাইড করতে পারছিল না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দি অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার, বলছে সে এটা সঠিক মানে সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল স্যারকে সত্যি তার বিরুদ্ধে চিঠিতে যে আরোপগুলো করা হয়েছে, অ্যালিগেশন মানে আরোপ, সেই আরোপগুলো সে ডিজার্ভ করে কিনা, মানে সেগুলো সে যোগ্য কিনা, অর্থাৎ সঠিক যে অ্যালিগেশন গুলো দেওয়া হয়েছে, আরোপগুলো দেওয়া হয়েছে, সেটা তার প্রাপ্য কিনা। The more he thought of Samuel, সে যত স্যামুয়েল স্যারের কথা ভাবতে লাগলো, the more স্বামী grieved for him, তত স্বামীনাথন তার জন্য দুঃখ করতে লাগলো। To recall Samuel's dark face, স্যামুয়েল স্যারের সেই কি বলছে আবছা চেহারাটা সে যখন মনে করছিল, এখানে ডার্ক ফেস মানে হতে পারে যে চেহারাটা তার আবছা মনে পড়ছে সেই জন্য ডার্ক বলছে, আবার হতে পারে তার স্কিনের কালারটা হয়তো ডার্ক, সেই যে ডার্ক ফেস চেহারাটা সেটা সে মনে করতে গিয়ে সে মনে করছে হিজ থিন মুস্টাচ, তার যে সরু গোফ, আনশেভেন চিক, অর্থাৎ তার গালে কি রয়েছে? দাড়ি রয়েছে, যে দাড়িটা এখন শেভ করা হয়নি, সে আনশেভেন চিক রয়েছে, অ্যান্ড ইয়েলো কোট, হলুদ রঙের কোট তার গায়ে ছিল। ফিল স্বামীনাথন উইথ সরো, এই বিষয়গুলো যখন সে মনে করলো
তখন স্বামীনাথন কিন্তু দুঃখে ভরে গেল। অর্থাৎ আমরা কোনো ব্যক্তি যদি মনে করার চেষ্টা করি তাহলে সে কি পরে আছে, ওকে লাস্ট যেবার আমরা যা যা পরে দেখেছিলাম সেই পোশাক কিন্তু আমরা মনে করতে পারি, তাই না? আজ আমি এখানে দাঁড়িয়ে আছি এগুলো পরে, তোমরা বাড়ি থেকে যদি মনে করার চেষ্টা করো তাহলে দেখতে পাবে যে হ্যাঁ আমি হাতে ফোন নিয়ে এভাবে দাঁড়িয়ে আছি। এইটা মানুষ কল্পনা করতে পারে। তো ওইভাবেই সে কল্পনা করলো এবং তার মনটা কিন্তু দুঃখে ভরে গেল। এটা হচ্ছে আমাদের ইউনিট 2 পড়া শেষ। এক্সারসাইজ গুলো রয়েছে 4, 5, 6 এখন করবে। একটু পড়ো আগে, তার আগে দিয়ে বলো যে কোন লাইনটা বুঝতে অসুবিধা হচ্ছে, পড়ার পরে তখন বুঝতে অসুবিধা না থাকলে কোশ্চেন আনসার করবে, ঠিক আছে? চলো আসিফ চলো, পুরো 4টে।